এটা মারিলো গুণ গাইলাম এবার আমি আসি বাবা। জন্টুদা লোকাই রে অন্নে তোর বিয়ে হইছাল না এই জন্টু হ্যাঁ মার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুই শিখিসনি। এ আমি মনে করছি মার হাতে দুষ্টামি করলাম না করি না নারাই নাগলে আর ফাটিয়ে দিয়ে এবারে হাই গো বিদায় দে বাবা আমি এখন যাব বেলা দুপুর হওয়ার আগেই প্রাসাদে ফিরে আসবো মা। সত্যি বলছো? হ্যাঁ মা। হ্যালো হাই গো বিদায় দিলাম বিদায় না রে বাবা বিদায় দিলাম তোরে
বাবাকে আমি হাসি মুখে বিদায় করে দিচ্ছি। ঠিক আছে মা, আমি এখন জন্টু দাকে সাথে নিয়ে যাব ওই নদীর ধারে। ঠিক আছে, আমি এবার অন্দর মহলে চলে যাচ্ছি। ঠিক পড়ে গেছে মা। আর বল। ও মা, মা গো, তোর বিয়ে হয়েছিল না? এই জন্টু, হ্যাঁ? মার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুই শিখিসনি? আমি মনে করছি মার হাতে দুষ্টামি করলাম। এই শোন, তোরা ভালোভাবে মাছ ধরে প্রাসাদে ফিরে আসবি। মা গো মা, ও গো মা, ছাগলে কামড়াইলে মানুষ বাঁচে না। ওই মা গো মা, ও গো মা, ছাগলে কামড়াইলে মানুষ বাঁচে না। এবার খুশি তো? এটা মার এলো গুন গাইলাম। এবার আমি আসি বাবা। জন্টুদা, লোকাই রে। এবার হ্যাঁ, এবার চলো আমরা ওই তো সানবান্দার ঘাটে যাব আর বড় বড় মাছ ধরবো। ঠিক আছে, মাছ ধরতে গিয়ে। ঠিক আছে, এবার চলো আই তাহলে। গো, চলো 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 ভাই রে, লটাই লটাই নাচো ও গরিতে গো। সে যে এখনো ফিরে আসছে না, আমি যে কিছুই বুঝতে পারছি না। জন্টুদা, আরে ওই জন্টুদা, তুমি কোথায় গেলি জন্টুদা? আমি মার কাছে গিয়ে কি বলবো আমি যে ভেবেই পাচ্ছি না। মুরব্বী ওরে বাবা, মা, তুমি মাছ ধরে এসেছো, হ্যাঁ মা, তবে তোমার মনটা তো মলিন দেখাচ্ছে কেন? সে কথা কি বলবো মা। তুমি আমাকে খুলে বলো বাবা। আমি জন্টুকে সাথে নিয়ে, হ্যাঁ বলো। বড়শি হাতে নিয়ে গিয়েছিলাম ওই সানবান্দার ঘাটে মাছ হ্যাঁ, ধরতে। তারপর কি হলো? মা, আমি কি নির্ভয়ে বলবো? হ্যাঁ, আমি তোমাকে অভয় দান করছি হ্যাঁ ভাই, বাবা। তুই নির্ভয় বল ভাই। আমি হঠাৎ করে একে রূপসী নারী ওই জলের ঘাটে দেখেছি। দেখার পরে আমি যে তার মাঝে হারিয়ে গেছি। এ কি মা। বলছিস বাবা? হ্যাঁ মা, তুমি কি কন্যা হাই দেখেছিস? গো রূপের কন্যা দেখা নারী পাইলা, মা গো সানবা কান্দা কাটে গো। তারপর কি হলো বাবা?
আমি যে বেহুলার প্রেমে পড়ে গিয়েছি মা। ওই বেহুলার সুন্দরীকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না মা। শোনো বাবা, তোমার চিন্তার কোনো কারণ নেই। কি করব আমি তাহলে? তোমার বাবাকে ডেকে ঘটক পাঠিয়ে ওই মেয়ের সাথে তোমার হ্যাঁ, বাবা, বিবাহের ব্যবস্থা করে দেব। তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে ঠিক পাগল আছে। হয়ে গেছে, পাগল হয়ে গেছে একবারে। ঠিক আছে মা, ঠিক আছে, আপনি তাই করুন। শীঘ্র করে বাবাকে বলে ওই সানিনগরে একটি ঘটক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা ঠিক করুন। আছে। এবার তোমরা যাও, আমি তোমার বাবাকে ডেকে ঘটক পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে মা, হ্যাঁ, তাহলে আসি। বিদায় মা। হ্যালো, কোথায় স্বামী? শোনো কেন? আমার একমাত্র পুত্র লখাই গিয়েছিল হ্যাঁ, ওই পুকুর ঘাটে মাছ ধরার জন্য। বলো তার মুখটা খুব মলিন দেখাচ্ছে। কি হয়েছে বাবা লোকের? সে একটি মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। বলো কি? হ্যাঁ, কিবা নাম এবং কিবা তার গ্রাম? ওই রুচারি নগর ঈশানীনগর, সাইমন সদাগরের কন্যা। সাইমন সদাগরের কন্যা। নাম তার নাম বেহুলা। বেহুলা। তুমি কি জানো না সোনিকা? একে একে 6টি কন্যা ও ওই সাইমন সদাগরের কন্যা এনেছিলাম আমার 6 পুত্র দিয়ে। তারা কাঞ্চা চুলে আরি হয়ে বসে আছে বিদ্যালয়ের ঘরে। ওগো স্বামী, বলো আমার ছেলে নাওয়া খাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি। এ কি বলছো সোনিকা? তাই আমি আপনাকে বলছি, একটি ঘটক পাঠিয়ে আমার ছেলের বিবাহের ব্যবস্থা করুন। শোনো সোনিকা, 6 পুত্র বিবাহ করিয়েছিলাম আমি ঘটকের মাধ্যমে। আজ আমি নিজেই চলে যাব সাইমন সদাগরের বাড়ি। আমি নিজেই গিয়ে আমার ছেলের বিবাহ বন্ধন করে আসব। ঠিক আছে, তাই হবে। তাহলে চলো, আমাকে তুমি বিদায় করে দাও, আমি চলে যাব সেই সানিনগর। ঠিক আছে, এবার চলুন অন্তঃপুরে চলে যাই। তাই চলো। স্বামী স্বামী গো, ওগো স্বামী, হ্যাঁ হ্যাঁ বেগম, কি হয়েছে বেগম? আমার এত স্বাদের গহনা আমি পাচ্ছি না স্বামী। তোমার এত স্বাদের গহনা তুমি পাচ্ছ না? হ্যাঁ স্বামী। ঠিক আছে, তোমার একটা গহনা হারিয়ে গেছে, আমি 10টি গহনা কিনে দিব। না তুমি স্বামী, কোনো চিন্তা করো না বেগম। আমার ওই গহনাই লাগবে স্বামী। তোমার সেই গহনাই লাগবে? ঠিক আছে বেগম, তুমি অন্তঃপুরে চলে যাও। আমি দেখি ওই প্রতীকশালায় একটি প্রতীককে জায়গা দিয়েছি, ওই প্রতীকে চুরি করে নিয়ে গেল কিনা। ঠিক আছে স্বামী। আমি দেখি প্রতীক আছে কিনা। ভাই প্রতীক, তুমি কি চলে গেছো ভাই প্রতীক? ভাই প্রতীক, এই তো দেখছি প্রতীক এখানে শুয়ে আছে। ভাই প্রতীক, উঠো ভাই প্রতীক। সকাল হয়ে গেছে ভাই, আমি তো বড় ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। শোনো ভাই প্রতীক, বলুন। তুমি আগেই যেতে পারবে না। কেন ভাই? আজ রাতে আমার বেগমের মুক্তারে গহনা চুরি হয়ে গিয়েছে। তুমি সেই গহনা নিয়েছো নাকি? সত্যি করে বলো ভাই প্রতীক। না ভাই, আমি তো আপনার রানীর কানের গয়না খুলো চুরি করিনি ভাই। তবে আপনি আমার আশ্রয় দাতা, আপনি আমাকে আশ্রয় দিয়েছে, আপনার রাজ্য গঠন ঘটে গেছে। আপনি যদি সত্যিকারে আমাকে সন্দেহ করে থাকেন, তাহলে আপনি আমাকে তল্লাশি করে দেখুন। হ্যাঁ হ্যাঁ প্রতীক, আমি তাই করব, আমি তোমাকে তল্লাশি করে হ্যালো। দেখব। ঠিক আছে ভাই। এই তো ভাই প্রতীক, আমার বেগমের মুক্তারে গহনা। ওরে ও ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? তুমি শেষবারে আমাকে চোর সাজিয়ে দিলে,
তুমি আমাকে সাজিয়ে দিলে। শোনো ভাই প্রতীক, তুমি সত্য করে বলো, আমার এই বেগমের গহনা চুরি করলে কেন? না ভাই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন ভাই, আমি ওই গয়নাগুলো চুরি করিনি ভাই। বিশ্বাসে করবো, আমি নিজে হাতে তোমাকে তল্লাশি করে এই গহনা পেয়েছি। আরে তুমি বলছো মিথ্যে বলছি, বিশ্বাস তুমি করুন। সত্য করে বলো ভাই না ভাই, প্রতীক। না ভাই, আমি চুরি করিনি শফিক ভাই। চুরি করনি? না না না। এখনো বলছি, তুমি সত্য করে বলো। চল। চল। কেন তুই গহনা চুরি করেছিস? ভাই গো, মেরো নাম রোনা প্রাণে ভাই গো, ও ভাই গো, মেরো না আয়া ভাই। তাহলে তুই সত্য করে বল, কেন আমার বেগমের গহনা চুরি করেছিস? বল। বল। ভাইদের হাতে ধরি পায়ে লাগো হরি। ভাই গো, মেরো দা আয়া মারে। ভাই গো, তোমার বাড়ি স্বর্গের লাগো গয়না। ভাই গো, চুরি তো ও চোরি নাই। ভাই গো, হাতে পায়ে লাগো
তোমার বাড়ি কোথায়? তোমার কোথায় ঘর? আর কি নামে কি তোমার? আমি আপনার কাছে পরিচয় দিতে পারবো না ভাই। পরিচয় দিতে পারবো না? বলো বলো পথিক, সত্য করে বলো। হাই গো চাম্পাই না গো পারি না গো চাম্পাই নগর, আমার ওই ভালো চাম্পাই নগরের কথা চাম্পাই শুনে না গো গরু বাল্যকালের বন্ধু। তুমি সত্য করে বলো ভাই প্রতীক, তুমি কি সেই চান্দু সদাগর? বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না বন্ধু? না বন্ধু, আমি তোমাকে চিনতে পারছি না। আমি তোমার সেই ছোটবেলার বন্ধু চাঁদ সদাগর। চাঁদের সদাগর? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, আমি এই চাবুকে দিয়ে যতটি আঘাতে তোমাকে করেছিলাম, এই নাও চাবুকে তুমি গুনে গুনে ততটি আঘাতে আমাকে করো বন্ধু। না না বন্ধু না, আমি তোমাকে আঘাত করতে পারবো না বন্ধু। কারণ ছোটবেলায় তুমি আর আমি একসঙ্গে খেলাধুলা করেছি। তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে এই রাখার রাজ্য আমি তোমাকে দালি করে দিয়েছি বন্ধু। আমি তোমাকে কিছুতে আঘাত করতে পারবো না বন্ধু। বন্ধু তুমি আমাকে ক্ষমা করে। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বন্ধু। আমি যে তোমাকে চিনতে পারিনি বন্ধু। আজ আমি সবকিছু হারিয়ে পথের কাঙ্গাল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আমি তোমার রাজ্যে আশ্রয় নিয়েছি। আমি জানতাম না বন্ধু এই রাজ্যটা তোমার। আমি আমার 6টি সন্তান ওই কালিদাস সাগরে হারিয়ে ফেলেছি বন্ধু। আজ আমার বলতে কিছুই নেই, কেউ নেই বন্ধু। আমি যে সর্বহারা পথের বন্ধু তুমি এমন করে বলো না বন্ধু। আমি তো তোমার পাশে এসেছি বন্ধু। আজ আমি সব হারিয়ে তোমার দ্বারে এসেছি বন্ধু। আর আমার কেউ নেই, কিছুই নেই। আমার বলতে আর কেউ রইল না বন্ধু। আমার বলতে আর কেউ নেই, কেউ রইল না রে। এই কাঙ্গালের দরদিয়া কেউ রইল না রে। তুমি এমন করে বলো না বন্ধু। আমি দুঃখে পইরা ওরে বন্ধু সে ডালা বাংলা পহরি রে।
দারুণ বিধি রে হারালো না দোলায় আমি সইতে পারি না রে কেউ রইল না রে এই কাঙ্গালের দরদিয়ার কেউ রইল না রে তুমি আরে দুঃখ করো না আমার মাথা বইল ইতরে মরল ছয়টি পুত্র সেরে গেল রে তোমার দুঃখ আমার আর সহ্য হচ্ছে না বন্ধু। দারুণ বিধি রে এই কাঙ্গালের দরদিয়ার কেউ রইল না রে কেউ রইল না রে এই কাঙ্গালের দরদিয়ার কেউ রইল না রে চলো বন্ধু, আমি হ্যাঁ, তোমার বন্ধু। রাজ্যে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করি। চলো বন্ধু তুমি আমাকে কিছু রেখে দিয়ে আসো হ্যাঁ বন্ধু, আমি আমার দেশে চলে যাব আমি তোমার দেশে যাওয়ার আমি দেশে ব্যবস্থা চলে করি যাব বন্ধু। দেশে চলে যাব আমার লখাই অনেক বড় হয়ে গিয়েছে, তাকে যে আমি দেখতে পাচ্ছি না। কোথায় বাবা লখাই? আপনি দেখছেন আমার ছেলে দেখেন নাই? দেখেন নাই? হ্যালো ওরে লখাই, মা। তুমি কোথায় গিয়েছিলে বাবা? মা, আমি ওই তো ফুল বাগানে গিয়েছিলাম বেড়াতে, কিন্তু আমাকে কেন ডেকেছে না? শোনো বাবা, তোমাকে যে স্কুলে যেতে হবে, তাই স্কুলে গিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। মা, তার আগে আমি একটি কথা বলতে চাই। বলো। আমি জন্টুদার সাথে হ্যাঁ, পরামর্শ করেছি, আমি ওই তো নদীর ধারে মাছ ধরতে যাব, যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না পাবো হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যে আমি ওই নদীর ঘাট থেকে আসবো না। মা, আমি বুদ্ধি করছি লোকের নে এটা জাতীয় মাছ মাইরা আনুম। জাতীয় মাছ কে বা? জাতীয় মাছ পাঙ্গাস। এই শুন, জাতীয় মাছ কি পাঙ্কাস? অবশ্যই জি পেজেন মা। জাতীয় মাছ ইলিশ। মা, বলো। তাহলে আমাকে হাসি মুখে বিদায় দেন। মামা গো চালু করে বিদে দিন, আমরা গাঙ্গে নদীতে মাছ ধরবার যাবো। শোনো বাবা, এখন কিন্তু দিনকাল ভালো নয়,